ভারী একটা ঝামেলায় পড়েছি। সবাই আমাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি কি শুধু রান্না বান্না করো আর তোমার ব্যবসার কাজ করো, বাচ্চা সামলাও? খেতে তো তোমাকে খুব বেশি দেখি না। সত্যি কথা বলতে কি, আমার খাওয়া না একটু উড়াধুরা টাইপের। মন চাইলে কখনো একটু বসে খাই, কখনো হাঁটতে হাঁটতে চলতে চলতেও খাই। যখনই ভাবি একটু স্থির হয়ে বসে খাবো, কোনোভাবেই যেন সেই জিনিসটা করতে পারি না। কোনো না কোনো ঝামেলা এসে এমনভাবে আমাকে ঘিরে ধরে, সেটা আর হয়ে ওঠে না। নিজের জন্য যতই প্ল্যান করি, কোনোভাবেই কোনো কিছু আসলে সাকসেসফুলি করতে পারি না, শুধুমাত্র আমার সংসার, সন্তান আর বিজনেসের কাজ ছাড়া। সকালে খাওয়া দাওয়া শেষ করে প্রহর ডাকছিল, মা দেখো তো গতকালকে আমি যে ড্রয়িংটা করেছিলাম কেমন হয়েছে। এসে তো দেখি আমার মেয়ে বেশ ভালো করে ড্রয়িংটা করেছে। বাচ্চাদের যে কোনো কাজে আসলে ওদের কোঅপারেট করলে কিন্তু ওরা অনেক বেশি উৎসাহ ফিল করে। আর আমি বলে দিলাম, মা তুমি একটু মাছগুলোর সামনে বাবুল ক্রিয়েট করে দাও, দেখবে দেখতে অনেক সুন্দর লাগবে। আর সে কিন্তু আমার কথা যেহেতু শুনে, সে কিন্তু খুব সুন্দর করে সেই মাছগুলোর মধ্যে একটু বাবল দিয়ে দিচ্ছিল, দেখতে ভালো লাগছিল। এবং আমি তাকে আর একটা কাজ দিয়েও বসিয়ে দিলাম সাথে সাথে। বললাম, মা এবার একটা সিনারি এঁকে ফেলো, কারণ ওদের যদি আমি কোনো না কোনো কাজে ইনভলভ না করি, তারা কিন্তু টিভি দেখবে, মোবাইল দেখবে, এগুলো করেই সময় কাটাবে। বাচ্চাদের সৃজনশীল হিসেবে গড়ে তুলতে হলে রঙের যে একটা ব্যবহার, তাদেরকে বিভিন্ন রং কিনে দিতে হবে, তাদেরকে বলতে হবে তোমার যা ইচ্ছা আঁকো। এটা করলে কিন্তু ওদের সৃজনশীলতা অনেক বেশি বিকাশ পায়। সেটা আমি দেখেছি আমার বাচ্চার মাধ্যমে। এই জন্য তোমাদের ঘরে যাদের ছোট বাচ্চা আছে, অবশ্যই সাধ্যের মধ্যে চেষ্টা করবে ওদেরকে বিভিন্ন রং কিনে দিতে। এতে যেমন ওরাও খুশি হবে, ওদের সৃজনশীলতাও কিন্তু বাড়বে। আর বাচ্চারা বিভিন্ন জিনিস ট্রাই করতে যেহেতু পছন্দ করে, বাবা মা হিসাবে আমরা কিন্তু এটুকু করতেই পারি। কি বলো তোমরা? আর এর মধ্যে প্রহরের মোটামুটি আঁকা কমপ্লিট। আমি এক ফাঁকে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ তাদেরকে আবার নিয়ে যেতে হবে, তাদের নাচের ক্লাস আছে, গানের ক্লাস আছে, একটা তো ব্যস্ততা থাকেই। এই জন্য মাংস কষিয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দিব। আর কিছু বাদামও আমি ভেজে নিয়েছিলাম, অনেক দিন ধরে ভাবছিলাম একটু ভর্তা খাবো। এর মধ্যে আবার প্রহর প্রিয়তির স্কুল ড্রেসগুলো যেহেতু রয়ে গিয়েছিল, আমি কিন্তু স্কুল ড্রেসগুলোর সাথে তার বাবারও কিছু কাপড় চোপড় হাতে ধোয়ার জন্য ভিজিয়ে রেখেছিলাম। কিন্তু আমার খালা গতকাল যেহেতু এসছে, আজকে তিনি আসেন নাই। এই কাপড়গুলোকে আবার ওয়াশিং মেশিনে ঢুকিয়ে ধুতে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। আর যেহেতু স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, প্রহরের বাবাকে আজকে আমি কিন্তু একটু ভাত অফার করেছি, কারণ আমি চেয়েছি সে বাদাম ভর্তা দিয়ে একটু ভাতটা ট্রাই করুক। বাদাম ভর্তা খেতে এমনিতেই ভালো লাগে, আর সাথে মাংস ছিল, একটু সবজিও ছিল, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে। খেয়ে উঠে একটু সময় পাইনি, সাথে সাথে নিজের পোশাক আশাক পরে প্রহর প্রিয়তির সমস্ত পোশাক আশাক রেডি করে, তাদের খাতা কলম রেডি করে কিন্তু আমাকে বেরোতে হয়েছে প্রহর প্রিয়তিকে সাথে নিয়ে। আর প্রহর প্রিয়তিদের স্কুলের মাঠটাতে এত কাদা জমে গিয়েছিল, রিক্সাওয়ালা একদম গেট পর্যন্ত যেতেই যাচ্ছিল না। নেমেও অনেকটা পরিমাণ কিন্তু আমাদের হেঁটে যেতে হয়েছে, কারণ এত কাদা কিভাবে রিক্সাওয়ালাটাই যাবে আসলে। প্রহর প্রিয়তিকে নিয়ে এই যে শেষমেশ তাদের স্কুলে কিন্তু চলে আসলাম। তবে হ্যাঁ, এটুকু ভেবে ভালো লাগছে, এ সপ্তাহের মতো অন্তত নাচ গানের ক্লাস শেষ হলো। মা হওয়া আসলেও মুখের কথা না, মায়ের কত দায়িত্ব আমরা এখন মা হয়ে বুঝতে শিখেছি। আগে যদি বুঝতাম, মাকে আরও বেশি ভালোবাসতাম।